হাই ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি পুরীর সমুদ্র সৈকতে। কিন্তু হ্যাঁ, পুরী নিয়ে আমি কিছু বিশেষ বলবো না। আমি বলবো যে এই হোটেলটায় আমি ছিলাম তার একটা রিভিউ, কেমন হোটেলের ব্যবহার, কেমন থাকার সুবিধা, সব একটা জেনুইন রিভিউ আমি তোমাদেরকে দেবো। তাহলে শুরু করা যাক জগন্নাথ দেবের নাম নিয়ে। জয় জগন্নাথ। চলো আমি বলি কোন হোটেলে আমি ছিলাম। আমি যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে শোভা নিবাস। হোটেলের সুবিধা, ফেসিলিটিস, চার্জেস সব কিছু আমি বলবো। তাহলে আমি শুরু করলাম চৈতন্য মহাপ্রভুর সর্বদারে যে স্ট্যাচুটা আছে সেখান থেকে। রাস্তা তোমাদের বলে দিই কোন দিকে যাবে। এই রাস্তা ধরে তোমরা সোজা এগিয়ে যাবে। আমি একটা টোটো নিয়ে নিয়েছিলাম, তোমরা হেঁটেও যেতে পারো। হ্যাঁ, হাঁটলে তোমাদের হয়তো 10 থেকে 15 মিনিট লাগবে। আমার কাছে লাগেজ ছিল বলে আমরা টোটো করে নিয়েছিলাম। কিছুটা এগোলেই তোমরা দেখতে পাবে ইস্কন টেম্পল। ইস্কন টেম্পলের পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে। ওই রাস্তা দিয়ে ভেতর দিকে কিছুটা 100 ফুট মতন এগোলেই তোমরা দেখতে পাবে শোভা নিবাস। এ দেখো, এই দেওয়ালে পয়েন্ট আউট করা আছে। তোমরা এটা দেখে কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবে একটা 3 তলা বিল্ডিং। এই হলো সেই হোটেল বা হলিডে হোম যেটাতে আমরা স্টে করেছিলাম। আমার তো বেশ ভালোই লেগেছে। রান্না করে খাওয়ার সুবিধাও আছে, কিচেন আছে, ওয়াশরুম আছে, একটা ছোট ব্যালকনি আছে। এসব সুবিধাগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ। চলো ম্যানেজারের সঙ্গে কথা বলে নেওয়া যাক। ম্যানেজারের সঙ্গে কথা বলে আমি এটা জানতে পারলাম যে এখানে কি কি ফেসিলিটিস আছে। রুমের রেন্ট স্টার্ট হচ্ছে 700 টাকার থেকে। 800 টাকারও রুম আছে, আর এসি রুমগুলো 1000 টাকা। সিজনের সঙ্গে সঙ্গে প্রাইস একটু বেড়ে যায়। আর আদার ফেসিলিটিস বলতে এখানে কিচেন আছে, তোমরা রান্না করে খেতে পারো। আর বাসনপত্র একদম ফ্রি। জলের জন্য খাওয়ার জল তোমরা অ্যাকোয়াগার্ড পেয়ে যাচ্ছ। রুম ক্লিন করার জন্য মাসিকে পেয়ে যাচ্ছ, যে এসে দুবেলা তোমার রুম ক্লিন করে দিয়ে যাবে। আর পুরো বিল্ডিংটা সিসিটিভির কভারেজের আন্ডারে আছে, তাই না সেফটি আর সিকিউরিটি নিয়ে কোনো কথা হবে না। আর এনাদের ব্যবহার মোটামুটি ঠিকই আছে। আর চেক ইনের টাইমটা হচ্ছে সকাল 7টা, আর চেক আউটের টাইমটা হচ্ছে সকাল 6টা। এই জিনিসগুলো মেনটেন করে একটু চলতে হবে। ওভারঅল হোটেলের বিহেভিয়ার ওয়াইজ ঠিকই আছে, রুমের প্যাটার্নও ঠিক আছে, আর লোকেশন তো খুবই ভালো। তোমরা অবশ্যই এখানে একবার ভিজিট করো পুরী আসলে। ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চেক করে নিতে পারো। চলো ফ্রেন্ডস, এরপরে রুম ট্যুর দেওয়া যাক। প্রথমেই ঢুকে আমরা দেখতে পাচ্ছি একটা বড় মতন মিরর লাগানো আছে, দুটো চেয়ার আছে, আর রুমটা যথেষ্টই স্পেশিয়াস, অনেকটাই জায়গা। একটা বড় সাইজের বেড, যেখানে 3 থেকে 4 জন বেডটা ইউজ করতে পারবে। একটা বড় টেবিল দেওয়া আছে। এখানে কিছু বাসনপত্র রাখা আছে, যদি তোমরা রান্না করতে চাও এই বাসনগুলো তোমরা ইউজ করতে পারো, যেটার জন্য কোনো পেমেন্ট তোমাদের করতে হবে না। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটাও যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের। তারপরে চলে আসছি কিচেনের দিকে। এখানে কিচেনে একটা স্ল্যাব দেওয়া আছে, একটা সিঙ্ক আছে, কল বসানো আছে। তো দেখে নিই কলে জল টল ঠিকঠাক আসছে কি না। ঠিকই আছে। আমার তো হোটেলটা ভালোই লেগেছে, রুমটাও যথেষ্ট স্পেশিয়াস ছিল। আর এদিকে একটা ছোটো মতন ব্যালকনি তোমরা পেয়ে যাবে, যেখানে তোমরা জামা কাপড় মেলা শুকানো করতে পারবে। এখানেও একটা কল লাগানো আছে। তো এই হলো রুমের টোটাল গেট আপটা। তোমরা যদি এই রুমে থাকতে চাও, এর ভাড়া হচ্ছে নর্মাল টাইমে 800 টাকা। পিক সিজনে এটার প্রাইস একটু বেড়ে যাবে। আর একজন মাসিকে তোমরা পাবে, সকাল বিকেল সে এসে তোমার রুমটা ক্লিন করে দেবে। তো আমার মোটামুটি ভালোই লেগেছে। চার্জ হিসাবে যথেষ্ট কনভিনিয়েন্ট। এরপরে আমরা চলে আসছি বাইরের দিকে। এই যে সিঁড়ি উঠে যাচ্ছে 2তলার থেকে 3 তলার দিকে। আর এখানে একটা ওপেন ব্যালকনি দেখতে পাচ্ছ, যেখানে দাঁড়িয়ে তোমরা রাস্তার ভিউটা পাবে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে 2 থেকে 2.5 মিনিট গেলেই সমুদ্রের দিকে। আর উল্টো দিকের রাস্তাটা চলে যাচ্ছে জগন্নাথ মন্দিরের দিকে। মন্দির যেতে তোমাদের 10 থেকে 12 মিনিট লাগবে। এই হলো হোটেলের টোটাল ভিউ। কেমন লাগলো তোমরা জানাবে। জয় জগন্নাথ বলে শেষ করছি। জয় জগন্নাথ।